আমার আপলোড করা মায়ের মন্দিরের আলপনার শর্টসটা তোমরা আশা করছি অনেকেই দেখে ফেলেছো এতক্ষণে। আজকে সেই আলপনার পুরো প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে সাথে এই মন্দিরেরও কিছু কথা আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। গত 8ই ফেব্রুয়ারি আমার কাছে কল আসে এই মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের ভেতরে আলপনার কাজটির জন্য। মন্দিরটির প্রতিষ্ঠা হবে 10ই ফেব্রুয়ারি, আর তার জন্য আমার হাতে মাত্র একটা দিন সময়, সেটা হলো 9ই ফেব্রুয়ারি। কি করব কি না সবটাই কিন্তু মাথার ওপর দিয়ে যাচ্ছিল আমার, আর ভাবনা চিন্তার অবকাশও আমি খুবই কম পেয়েছি। যাই হোক না কেন, সাহস নিয়ে চললাম 9ই ফেব্রুয়ারি আলপনাটা সম্পূর্ণ করতে। সকাল সকাল সেখানে গিয়ে জানতে পারলাম এই মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা হলেও এই মায়ের পুজো কিন্তু সেখানে 100 বছর ধরে হয়ে আসছে। সেটা শুনে যেরকম ভালোও লাগছিল যে এই ধরনের কাজের সুযোগ আমি পেয়েছি, তার সাথে সাথে ভয়ও কিন্তু লাগছিল বেশ। কিন্তু ওই যে বললাম, মনে সাহস নিয়ে কাজটা তো শেষ করতেই হবে। তো যে যে রঙগুলো সাথে ছিল সেই রঙগুলোকে সাথে নিয়েই আমি কাজটা শুরু করি। আর প্রথম থেকেই ভেবে এসেছিলাম যে এই মেরুন কালারটা আমি কম্বিনেশনের মধ্যে রাখবো, যেহেতু মায়ের মন্দির। আর তার সাথে সাথে আমি কম্বিনেশন করেছি আমার পছন্দের দুটো মিষ্টি রং দিয়ে। ভিডিওর প্রথমেই দেখেছো যে আমি দুটো কালার তৈরি করে নিয়েছিলাম, একটা হলো পেস্তা গ্রিন, আরেকটা হলো বাটারি ইয়েলো। তো পেস্তা গ্রিন দিয়ে আমি এই বেস কালারটা করেছি, আর তার ওপরে এই ডিপ গ্রিনটা দিয়ে আমি কলকা করেছি, আর এই মেরুন কালারটার ওপর আমি বাটারি ইয়েলোটা ইউজ করেছি। আমার তো এই পেস্তা গ্রিন আর গ্রিন কালারের কম্বিনেশনটা খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো আর কোন কম্বিনেশনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর কমেন্টে লিখতে ভুলো না। এখনো পর্যন্ত এই কম্বিনেশনের ওপর কাউকে কাজ করতে আমার দেখা নেই। আশা করছি তোমাদের এই দুটো কম্বিনেশন ভালো লাগবে। সবসময় চাই যে কোনো জিনিস করার মধ্যে একটু নতুনত্বের কিছু ছোঁয়া থাকুক, তাই সেটা মাথায় রেখেই এই কালারগুলোকে চুজ করা। আর যেহেতু মায়ের মন্দির, সেই জন্য জবা ফুলের একটা মোটিভ আমি রাখবই ভেবেছিলাম। তো সেটা একদম মিডিল পোর্শনে আমি আঁকছি। তো দেখতেই পাচ্ছ একটাই আমি জবা ফুল এঁকেছিলাম, আর বাকি পুরো কাজটাই আমি কিন্তু কলকার উপর করেছি। চলো এবার শেয়ার করে নেওয়া যাক যে এই মন্দিরটি কোথায় অবস্থিত। এটি বারুইপুরের একটি মন্দির, আর মন্দিরটি খুবই জাগ্রত, যেহেতু আমি বললাম যে 100 বছর ধরে এখানে পুজো হচ্ছে। আর এই পুজোটা হয়ে থাকে ফলহারিণী অমাবস্যার দিন। এখানকার মাও ফলহারিণী কালী মা হিসেবেই পরিচিত। মন্দিরটির নাম শ্রী শ্রী ফলহারিণী কালী টেম্পল। তোমরা এটা সার্চ করলে দেখতে পাবে, গুগল ম্যাপেও দেওয়া রয়েছে পুরো ডিরেকশন। তোমরা সেখানে সার্চ করে যে কোনো ফলহারিণী অমাবস্যার দিন পুজোও দিতে পারো। ওনাদের ব্যবহার অতুলনীয়। আশা করছি পুজো দেওয়ার জন্য সব রকম সহযোগিতা তোমরা পাবে। আলপনার কাজ শেষ করার পরেই মাকে সাজানোর কাজ শুরু হচ্ছিল, কারণ পরের দিন ভোর থেকেই শুরু হবে মায়ের পুজো। পুরো কাজটার মধ্যে যেটুকু সম্ভব সেটুকু ভিডিও করার চেষ্টা করেছি, আর এটাকে স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের সবার এই পুরো আলপনার লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে এইরকম নতুন নতুন নানান রকম আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতো মায়ের নাম নিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এভাবেই ভালোবাসা দিও।